পৃথিবীর কত অমূল্য সম্পদ হারিয়েছেন, বাপ মা কত বড় আলেম করে গেছেন, আজ সেই বাপ মার জন্য আমার ভাই 1000 টাকা 5 নম্বরে দিয়েছেন। কোরআন শরীফ পড়াতে গেলে একটা গ্রামার আছে, জিজ্ঞেস করবেন, ওকে বলা হয় হরফে মুসাওয়াফিল, ইন্না ওয়ান্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। এই গ্রামার সম্পর্কে যদি কারোর জ্ঞান না থাকে সে ভুল করবে। চেহারা দেখেন কি সুন্দর নুরানি চেহারা আমার ভাই মোবাইলে। উনি যখন আমাকে চেহারায় ছবিটা দিলেন আমি দেখলাম, আমাকে খুব পছন্দ হয়েছে। আমি দাড়িওয়ালাকে খুব ভালোবাসি। ভারতবর্ষের মতো যত বক্তা আছে সব বক্তার দাড়ি হলো খেজুরে দাড়ি, না আমি দাড়ি রেখেছি। আমার এই দাড়ি নিয়ে কত গন্ডগোল হয়েছে। এনআরসির সময় কলকাতায় আমাকে ধরেছে, আমার এক কলিগ বন্ধু বলছে, ওবায়দা ভাই কি, আচ্ছা তুই এই দাড়ি রেখেছিস, ভয় লাগে না? তোকে ধরবে আর কোটো ভরবে। আমি বললাম, হ্যাঁ রে বোকা, আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি? বলে কেন? আমার দাড়ি দেখে জানবে আমি মুসলমান, আর তোকে যখন জিজ্ঞেস করবে তুই বলবি আমি হিন্দু। তোর তো দাড়ি নাই, তোর কাপড় খুলে তোর মেশিন দেখবে কাটানো গোটা। আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি? আমার ভাইয়ের ফোনে দিয়েছেন একজন 1000 টাকা দিলে 6 নম্বরে 7 জাহান্নাম। কে আছেন একজন 7 নম্বরে 1000 টাকা দেন ভাই, না তো 2 মণ ধান দেন। আল্লাহর কসম, তুমি জাকাতের টাকা দিতে পারো, ওশরের দিতে পারো, বাইতুল মালের দিতে পারো। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু বিল মামর, তোমার ছেলে মেয়ের জন্য 1 বস্তা ধান তুমি সাদকা দিয়ে দাও, ধান উঠলে তুমি মাদ্রাসায় দিবে, আল্লাহ তোমার গজব দূর করে দেবে। আছেন করো ভাই? 1 বস্তা ধান। কি নাম ভাইজান? লেখেন তো। মোহাম্মদ। এ ভাই তোরা পালিয়ে যাস না, এ ভাই জানারা যাস না, এটা প্রতিষ্ঠানের জলসা, 5 মিনিট একটু সহ্য কর ভাই। তোরা তো জানতে পারছিস এটা জলসা, কালেকশনের জলসা, যদি পালিয়ে যাবি তাহলে হবে কি করে? মোহাম্মদ জামির উদ্দিন, ঠিকানা আরেকজনের 100 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আবু বকর। 500 টাকা দিও, 500 টাকা নগদ ভাই। আবু বকর সামনে আয় না, ক্যামেরায় দেখি, সামনে আয় না। হারুন রশিদ 2 মণ ধান লিখলেন দাদা। এই তো ছাতা ধরেন না, আপনি ছাতা ধরেন। হারুন রশিদ মাইকটা বারবার করছে কেন? আর্ধেক মাইক ম্যান ওই জন্য আমার কাছে মার খায়। তুমি জেনারেটর চালাচ্ছো, তাও ডিস্টার্ব হচ্ছে কেন? তুমি একটু আগে বলছিলে কারেন্টের গন্ডগোল, মেনে নেবো আমি। নারায়ে তাকবীর। হারুন রশিদ 2 বস্তা ধান। আল্লাহর ইজ্জত সম্মান বাড়ান, মান দিয়ে দাও। এখানে আমি 7 নম্বরে একটা দেখতে চাই, অবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আল্লাহ বলছে তোর মাথার উপর আমি 7টা আসমান বানিয়েছি। বাদশা বলছে, হ্যাঁ রে তোরা পারিসনি? চিন্তা করেন, আমার এই ভাই এত বড় একটা প্রতিষ্ঠানের জিম্মাদার, এইখানে ফুল ফুটছে, উনি 10,000 টাকা দিয়েছিল, ফের বলছে 10 বস্তা ধান দেব, আবার 10,000 টাকা। বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। ভাই আমি খুব দূরের মেহমান, আপনারা জানেন। নশেদ আলী 1000 টাকা। আচ্ছা দোয়া করছি ইনশাআল্লাহ। কই আল্লাহ, আল্লাহ সাফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহ আল্লাহ জানমাল হেফাজত করুক। বাদশা বলছেন শোন, 70 জন রমণী, 70 জনকে পাততে পারলি না? বললো না। প্রেমে ফেলতে পারলি না? বললো না। বলছে আশ্চর্য, আমাদের রূপ দেখে বিশ্ব জগৎ পাগল, কিন্তু এই জাত আমাদের দিকে একবার দৃষ্টি দিল না। বাদশা বলল দাঁড়া,
এদের ৭০ জনকে ফাঁসি দিলাম। কিন্তু কাকে আগে দেব? তোমাদের মধ্যে যিনি নেতা তার আগে ফাঁসি হবে। নেতা বললেন আমি রাজি। ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে বলল জনমের মতো পড়ে নে। ফাঁসির দড়ি দিয়ে সাহাবী দাঁত বার করে হাসে। কি দাঁত রে তুই? তোকে গলায় ফাঁসি দিয়ে এক্ষুনি মরে যাবে, হাসছিস? বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। না, মাকে বলেন যে আমার মা হবে, আর 1 কুইন্টাল দিতে হবে। ও দিল আমার মা। বলেন আমি বক্তা আবু ওবায়দার মা হবে, ও দেবে আর 1 বস্তা ইনশাআল্লাহ। ওর বেটা যখন তো দেবে না, আর 500 দিবেন। কবে দিবেন? লিখে দেন, পরে দিয়ে। অপমান করিয়েন না আমাকে। দেখেন আমি আপনার থেকে বয়স বেশি আমার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি এই ভাইয়ের ডাকে বিহাই বলে লিখে দেন না, মৌলানার বিহাই রাইসউদ্দিন ভাই আমার। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। আবু তালেবের ছেলে, আবু তলেবের বেটা। হ্যাঁ, 500 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 7 নম্বর হয়ে গেল। জান্নাতের 8টা দরজা। কে আছেন 8 নম্বরে? একজন হবেন 1000 টাকা। ভাই বহু দূর থেকে আসছি, অনেক আগে। কোন জায়গায় দাঁড়াইনি, শুধু একটু চা খেয়েছি আর ছুটেছি। ভাই জুম্মার নামাজ এসে পড়েছি কোথায়? অমরপুর, জঙ্গিপুর। আলহামদুলিল্লাহ। আমার মা হবে, আমাকে দেবেন তো কাকে দেবেনি? আলহামদুলিল্লাহ। দেখেন লুৎফর রহমান ভাইয়ের বা 3.5 মণ ধান। নারে দেখবেন এখানে। আর 8 নম্বরে কেউ একজন আছে ভাই, না তো 500 টাকা দেন। 1000। আয় ভাই একটু মুসা করি, আয় আয়। प्यार किया तो डरना क्या, ए गुप्त सादी नामे में इसको। सुबहानाल्लाह। এই দেখেন কি নাম নানা? শেখ পাতানুর 1000। ভাই তাড়াতাড়ি করেন। না না, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। সব সোনালি তো পালাবে, তোমরা আদায় করে নিবি। পাতানু 1000। আর টাকার কথা বললেন দাদা? সাদেক আলী 1000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1000। যাক জাযাকাল্লাহ। দিক দিক সাদেক আলী। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। যখন ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়েছে, দাঁত বার করে সাহাবী হাসে। সুইজন করবো, এক্ষুনি মরে যাবে, আর হাসছি। যে পারে দুনিয়া ও পারে আল্লাহ, নিদাদা গিরিদামাং শরণাং গরিয়সি হেরি নাম চরিতত্ব যোগ নাম শান্তিদায় অঙ্কল্যাং বসুমতি হেরিবায়। এই দুনিয়ায় আমরা শান্তি পেয়েছি, মরণেও শান্তি পাবো, হাসরেও শান্তি পাবো। সুবহানাল্লাহ। এরা আমার বাদশা বললেন তোর নাম কি? ইসমে গেরামি নাম কি? আমার নাম হলো সাইদ। আর একটা 500 টাকা দেন। আরে ভাই একটা জোড়া করি। একটা 500 টাকা কে দিব? একটা 500 টাকার দাতা। कोई भी जाना दुनिया है भाई मुसाफिर खाना। आए मुसाफिर, सुभान अल्लाह। आए मुसाफिर, जिलापी दुकानदार जुगल 550 টাকা। आए मुसाफिर बंधलो गठूरी, मंजिल तेरी कब्र है कोई भी आना। ভাইকে বলেছিলাম 9টায় দিও, আমাকে ঠিক দেবো ভালো। আমি কি করবো? ভাইকে বলি আমি এই কাজে বললাম তো আমার 42 বছরের অভিজ্ঞতা।
আমি জানি এখন বসে আছে নাকি জোরকো বসে রেখেছি, হাইয়ালা সালা বক্তা উঠেছে এইবার পালা। কিন্তু ইমানদার গুলো বসে আছে, বেঈমান গুলো পেয়ে গেছে। ইমানদার গুলো আছে, আল্লাহ এদেরকে নূর ভরে দেখবো, আমিন। কাল কিয়ামতের দিনে এই ছবিটা উঠবে ইনশাআল্লাহ। উঠবে কিনা বলুন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। এটা আমার কথা না, কোরআনের কথা। জলসা শুনতে এসে পালাচ্ছ? যুদ্ধের ময়দানে যারা পিঠ দেখায় তারা কি মুনাফিক? মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের নিচে। জাহান্নামীরা হাঁকবে, মুনাফিকের মুখে গিয়ে পড়বে। আমার আপনার কথা নয় ভাইরা আমার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর একটা দে ভাই 16 হোক, 16 আনায় 1 ভরি হয়। একটা 500 টাকা কে দিবি বলে? একটা 500 টাকা কসম করে বলছে, আমি মুসাফের হালতে 1 বছর আল্লাহ তোর বালা দূর করে রাখবে। কে আছেন ভাই? একটা 500 টাকা যে সোনার মানিক। আচ্ছা যাক, সুবহানাল্লাহ, 16 হলো, দিয়ে দিলি সোনা। 17 যখন দিলি তাহলে 18 দিতে বাকি কেন? আমি তো 16 পেয়েছি, বোধহয় ভাই দেবে নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এর করোনার সময় কলমা নসিব করো আল্লাহ। কত হলো? বিশ্বাস করেন প্রত্যেক সূরার মাথায় আছে বিসমিল্লাহ, একটা সূরাতে নাই, তার নাম হলো তওবা। আর একটা সূরায় দুটো বিসমিল্লাহ, তার নাম হলো সূরা নামাজ। বিসমিল্লাহ 19টা অক্ষরে, জাহান্নামের ব্যাংক হবে 19টা। একদম 19 নম্বরে দিয়ে দে, আল্লাহ ধাক্কা দিয়ে পার করে দিবে। ভাই তোর নাম কি? বলে আমার নাম হলো সাইর। থরথর করে বাদশা কাঁপে। ওগো সাইর, তুমি কি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নও? বলে জি হ্যাঁ, আমি কাঠুরিয়া ছিলাম। কিছু দাও তো বলো। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। ভাইরা আমার, নুরাতন বোন আমার পর্দায় হইতে, নুরাতন বোন আমার পর্দায় হইতে এই 500 টাকা দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির পাগড়া পায় না কি লকডাউনে কাঁদে। বাদশা বলছে কি তুমি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? বলেছি হ্যাঁ। মানে আমাকে কি চেনো? বললো না। কাঠুরিয়া আমি কাঠবাহারের জঙ্গলে, তাইফের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে মাথা কেটে যায়, আমার মাথা দিয়ে রক্ত পড়ে। তুমি আমার মাথায় পটি বেঁধে দিয়েছিলে, খোদাই খেজুর আর মধু দিয়েছিলে, পানি খাইয়েছিলে সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান নাহার। 3 দিন আমার সেবা করেছিলে, বলো হে বন্ধু তার প্রতিদান তুমি কি চাও? কাঠুরিয়া বলল, শোনো গো বাদশা জাহাপনা, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না। বাদশা বলছেন আমাকে ঋণী করো না, আমাকে ঋণ থেকে মুক্ত করো। যুবক বললে জাহাপনা উপায় নেই তা নয়, তারই হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও, দ্রুতগামী একটা ঘোড়া দাও, এখান থেকে ছুটে আমি একবার মদিনায় যাব। লো সাব্বাস, পালাবার ধান্দা করতেছো, ছেড়ে দেব, পালিয়ে যাবে আর ফিরে আসবে না। এ বললেন জাহাপনা আল কারিমুই জাওয়াদা, আমরা মুসলমান অদা ভঙ্গ করি না। অদা ভঙ্গ করে কারা? শোনাবে তারা অদা ভঙ্গ করে। আল কারিমুই জাওয়াদা কি বলতে পারে? আরে ভাই, ভাইয়ের ভাতিজা, ওকে দিবি 1000, আমার দিলে 1000 টাকা দিয়ে দাও, 2 হাতে মোটা করতে দিদির জন্য দোয়া করবে, আল্লাহ 1 বছর রোগ মুক্ত করবে। তো বাবু শোনো, আর 1000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটাও ভাই, কালী মিস্ত্রি ভাই, এই সোনার লাল, এই শোন,
আর 500। যে আমি তোর থেকে অনেক সিনিয়র, তোর হুজুরের থেকেও সিনিয়র, বুড়ো বয়সে চিল্লাতে বুঝতে পারছি যে পুরাতন চাল ভাতে পারে। আল্লাহ, অন্যরে টাকার হলো মান, এ টাকা বানিয়েছিল এমন কোন বুদ্ধিমান। টাকা দিলে বিবির হাতে নাচবে বিবি মন খুশিতে, যা ইচ্ছা তাই জীবনে করবে তোমায় দান। ধন্যরে টাকারও হলো মান, এ টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দেবে পথ। সুবহানাল্লাহ। আমার একটা পোতা কোরআনে হাফেজ হয়েছে, নাম হলো হুসাইন। এক বৈঠকে প্রতিদিন শোনাচ্ছে 5 পারা করে। আমার বন্ধু বাবু বললেন আমার ভাই, আদর করতে উনি 2000 টাকা দিয়ে দিলেন ফোন পে। আলহামদুলিল্লাহ। বলুন নারায়ে তাকবীর। মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। আরে ভাই 19 হয়ে গেল আর একটা 500 টাকা কেউ দিবি না? একটা 500 টাকা আল্লাহর রাস্তায় কে দিবি বল? তার শেষ ভালো, তার সব ভালো। ওদের কথা বলেন না, ওরা রাত জেগে জেগে এলে গেল, ওদের মাঝে কাটাতে পারি না। বুঝে বাবু আল্লাহ দেখেন 20 হয়ে গেছে, না না হয়ে গেছে। হ্যাঁ হারুন আখি, সুবহানাল্লাহ। যাক 20 হয়ে গেছে। স্বর্ণের গুণ ভালো নয়, আর পারিস তো কেউ একটা দম নেই। সুবহানাল্লাহ। ভাই আসাম থেকে জলসা করে আসছি বুঝলেন। আসামের পাশে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো গয়া কামার। তখন ট্রেন সফর, আর এই লাইনে ট্রেনটা চলে সবুজ গাড়ি, নাম হলো গরিব রথ। গরিব রথে চেপেছি, গয়া কামাখ্যা থেকে ছেড়ে আছি, গোটাই গাড়ি মাথা মাথা থেকে এসি। একটা যুবক ছেলে উঠেছে বুঝলেন, এত বড় দাড়ি, এই মাথায় চুল, এই কানে সোনার গহনা, এই কানে সোনার গহনা, বেটা ছেলে, গলায় 3-4টে সোনার হার, হাতে সব সোনার আংটি, গেরুয়া পোশাক পরে আছে, খালি গা, হাতে একটা বড় মোবাইল, কাঁধে একটা সাইড ব্যাগ, হাতে একটা ত্রিশূল, কিন্তু সিট কনফার্ম হয়নি। গাড়ি তো এরকম সিট ধরেছে বুঝলেন, দাঁড়িয়ে আছে, বগলের গন্ডে থাকতে পারিনি, এত বগল। আমি বললাম একটা তারাই কি করে হ্যালো, চেয়ে দেখলো। আমি বললাম তোর স্টেশন এই অবস্থা, হয়তো ধ্বংসের খবর। কি অসভ্য, কি মেরুচ্ছ। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহদিদা। ওরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। 40 দিনের মধ্যে যাদের স্টেশন জংশন পরিষ্কার, তারাই নাকি অসভ্য, আর ওদের এত বড় করে দাড়ি ঝুলছে বগলে, ওরাই নাকি সভ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, অনেক কথা বলতে গিয়ে ব্রেক করছি। এই ইউটিউবওয়ালারা এমন করে ভাইরাল করবে, তিলকে তাল কেটে দেবে, ওই জন্য বলছি না, আমি থামা বান্দা। ভাইরা গাড়ি তোমার 80 গিয়ারে চলে, কিন্তু পাচ্ছি না, পরিস্থিতি খুব ভালো নয় দেশের। সুবহানাল্লাহ। মাওলানা ও মাস্টার রেজাউল হক সুলতানপুর, আমার কদিন পরে জলসা আছে, ওরা দেখা করে গেল। আমি ওই গ্রামে অনেকবার এসেছি। এক গাড়ি বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। বাদশাহ বলছেন সাইদ পালিয়ে যাবে আর তো আসবে না। ঈসা নামে একজন ইহুদির সর্দার ছিল, বললেন যাবো না। আল কারিম জাওয়াদ, এরা মুসলমান, এরা ওয়াদা ভঙ্গ করে না, কথা দিয়ে কথা রাখে, মুসলমানের কাজ কথা দিয়ে রাখবো, কথা আপন করেছি আজ। যাহা
মিথ্যা কথা এরা বলে না। বাচ্চা বলে যাই তোর তো মাথা ব্যথা কেন রে? বলে জাহাপনা ওদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছে, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ওদের নবী চাদর গায়ে দিয়ে শুয়েছেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদাসসিরু ও চাদর গায়ে দিয়ে রাহনে ওয়ালা। ওদের নবীর নাম হলো আল আমিন, উনি সত্যবাদী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সত্য আল্লাহর তিনি সত্যবাদী নবী, যার নামে আল্লাহ বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন, সত্যবাদীর শহরের কসম খেয়েছেন। জাহাপনা গো এরা মুসলমান ছেড়ে দে, ঠিক ফিরে আসবে। বলে তুই কখন আসবি? এখন সকালে যাবো, সূর্য ডোবার আগে ফিরে আসবো। বলে অসম্ভব, 200 কিলোমিটার যাবে, আর 200 কিলোমিটার একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। ঈসা বলছেন জাহাপনা ছেড়ে দেন, ও যদি না আসে আমি ওর জন্য জামিনদার হলাম, ও না এলে আমাকে ফাঁসি দিয়ে দিবেন। বাদশা বলছে তোর তো মাথা ব্যথা কেন রে? জাহাপনা হাল জাযাউ ইহসান ইলাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে।